নমস্কার, আমি সুকান্ত বৈদ্য, এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট। আজ আমরা নতুন একটি স্কুল জবের ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো যারা টিচার প্রোফাইলে জব করতে চাইছেন বা টিচার যারা রয়েছেন, এই ভিডিওটি তাদের জন্য কিন্তু ভাইটাল হতে চলেছে। যদি আপনি অ্যাজ এ টিচিং প্রফেশনে নিজেকে এস্টাবলিশমেন্ট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু ভাইটাল হতে চলেছে। আজ আমরা যে জবটা নিয়ে বলবো, এটা একটা ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলের জবের কিন্তু ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং যারা টিচিং জবে সার্চ করছেন বা টিচিং জবে নিজেকে এঙ্গেজ করতে চাইছেন, এডুকেশন সেক্টরে আসতে চাইছেন, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য কিন্তু ভাইটাল হতে চলেছে। আজ আমরা আমাদের এই ভিডিওতে কিন্তু 3টে স্কুলের জবের নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাতে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস কিন্তু 1 by 1 কিন্তু পেয়ে যাবেন আমাদের ভিডিওর মাধ্যমে। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলো, যদি আপনি অ্যাজ এ ইউআর টিচার হয়ে যদি থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া যদি আপনি টিচিং প্রফেশনে নিজেকে এঙ্গেজ করতে চাইছেন, যদি এরকম যদি ভেবে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু আপনি সমস্ত ধরনের প্রাইভেট স্কুল জবের কিন্তু খবরাখবর কিন্তু আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। আজ আমরা যে স্কুলগুলো নিয়ে আলোচনা করব, সেইগুলোর মধ্যে আইসিএসসি স্কুল রয়েছে, সিবিএসসি স্কুল রয়েছে, অ্যাফিলিয়েটেড বা নন অ্যাফিলিয়েটেড কিছু স্কুল রয়েছে, যেইগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করব। প্রথম যে স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে এবং একটি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে কিন্তু কেমিস্ট্রি টিচারের কিন্তু পজিশানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কেমিস্ট্রি টিচারের জন্য কিন্তু রিক্রুটমেন্ট চলছে এবং সেই লোকেশানটা কিন্তু উত্তরপাড়া, যেটা হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু পড়ছে। উত্তরপাড়া লোকেশানে কিন্তু আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে কিন্তু টিচার্সের দরকার রয়েছে। কেমিস্ট্রি টিচারের জন্য যেটা কোয়ালিফিকেশান লাগবে, কেমিস্ট্রিতে কিন্তু মাস্টার ডিগ্রি হতে হবে এবং বিএড টিচার্স ট্রেনিং কিন্তু থাকতে হবে, মানে এমএসসি বিএড হতে হবে কেমিস্ট্রিতে। যদি আপনি এক্সপিরিয়েন্স থাকেন বা যদি আপনার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এবং ইংলিশ কমিউনিকেশন কিন্তু এক্সেলেন্ট হওয়া দরকার। এখানে মেল বা ফিমেল বোথ টিচার কিন্তু আবেদন করতে পারেন। আবারও বলছি, কেমিস্ট্রি টিচারের জন্য রিক্রুটমেন্ট চলছে এবং এখানে যে স্কুল টাইমিং রয়েছে, একটা ভালো একটা টাইমিং, সুন্দর টাইমিং রয়েছে। সকাল 8:45 থেকে দুপুর 3টে পর্যন্ত কিন্তু স্কুল টাইমিং রয়েছে এবং ওয়ার্কিং ডে কিন্তু মানডে টু ফ্রাইডে, সপ্তাহে 5 দিন কিন্তু ওয়ার্কিং ডে রয়েছে। তো যারা আইসিএসসি অ্যাফিলিয়েট স্কুলে জব করতে ইন্টারেস্টেড থাকবেন অ্যাজ এ কেমিস্ট্রি টিচার পজিশানে, সেটা মেল হতে পারে বা ফিমেল টিচার, কোনো ব্যাপার নেই, এক্সপিরিয়েন্স বা ফ্রেশার কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু সহজেই আবেদন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কিন্তু আপনাদের আপডেটেড সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। তার আগে বলবো, যারা লিলুয়া, হিন্দমটর, উত্তরপাড়া বা এই ডানকুনি, এই সমস্ত সাইডে যারা রয়েছেন, যাদের লোকেশন স্কুলের থেকে মোটামুটি নিয়ার বাই পড়ছে এই স্কুলটি, তাহলেই কিন্তু আপনারা আবেদন করবেন। এটা কিন্তু রেগুলার যাতায়াত করে কিন্তু করতে পারবেন, এখানে কোনো রেসিডেন্সিয়াল ফেসিলিটি নেই। তো যারা কেমিস্ট্রি টিচারের জন্য আবেদন করতে ইন্টারেস্টেড থাকবেন, তারা আমাদের দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604, এই নাম্বারে কিন্তু আপনারা আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়া নেক্সট আরেকটি স্কুল রয়েছে, যেটা হুগলি ডিস্ট্রিক্টে রয়েছে। সেখানে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে কিন্তু কম্পিউটার টিচারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং তো সেখানে কিন্তু কম্পিউটারে কিন্তু মাস্টার ডিগ্রি হতে হবে, মানে এমসি করা
বা কম্পিউটার সায়েন্সে যারা মাস্টার ডিগ্রি করেছেন এবং সঙ্গে বিএড টিচার্স ট্রেনিং কিন্তু থাকতে হবে, বা বিএড পার্সিং যদি হয় তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেরকম যদি কেউ টিচার থেকে থাকেন, যদি হুগলি ডিস্ট্রিক্টে যদি হয়ে থাকেন, তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য কিন্তু একটা ভালো হ্যান্ডসাম স্যালারি স্কেলে কিন্তু কম্পিউটার টিচারের জব কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। যদি আপনি নিজেকে কম্পিউটার টিচার হিসেবে যদি এঙ্গেজ করতে চান, তাহলে এখনই আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি পেয়ে গেছেন, এবং আমরা ভিডিও শেষে আরেকবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলবো। তো কম্পিউটার টিচারের জন্য মেল ফিমেল বোথ টিচার অ্যাপ্লাই করতে পারেন। ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ টিচার ওয়েলকাম। তো যারা কম্পিউটার টিচারে করা আছে, কোর্স করা আছে, তারা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এটা গেল হুগলি লোকেশনের স্কুলের ভ্যাকেন্সি ডিটেলস। এছাড়া আমাদের কাছে যেটা একটি স্কুল রয়েছে, যেটা দমদম লোকেশন রয়েছে, দমদম লোকেশনে একটি ডাব্লিউপি বোর্ড ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুল রয়েছে। সেখানে কিন্তু তো ডাব্লিউবি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুলে যারা কমার্স টিচারের জন্য আবেদন করতে চাইছেন, কমার্স টিচারের জন্য কিন্তু এখানে কিন্তু কোয়ালিফিকেশান কিন্তু কমার্সে মাস্টার ডিগ্রি হতে হবে, মানে এমকম থাকতে হবে। যদি বিএড টিচার্স ট্রেনিং থাকে তাহলে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো লোকেশন কিন্তু দমদম লোকেশন রয়েছে, এবং কমিউনিকেশন ইংলিশ কমিউনিকেশন কিন্তু এক্সেলেন্ট হতে হবে। মেল বা ফিমেল বোথ টিচার কিন্তু এই কমার্স টিচারের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। যারা কমার্স টিচারের যে সমস্ত টিচার রয়েছেন, যদি আপনি কমার্স টিচারে অ্যাপ্লাই করতে চান, আপনাকে বেসিক্যালি 11-12 এবং কিন্তু যে সমস্ত ক্লাসে কমার্স সাবজেক্ট থাকবে সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। তো এক্সপিরিয়েন্স ফ্রেশার বোথ ওয়েলকাম। তো যারা কমার্স টিচারের জন্য আবেদন করতে চাইছেন, যদি আপনি অ্যাজ এ কমার্স টিচার যদি পড়াতে চান বা ইন্টারেস্টেড থাকেন, আমাদের দেওয়া নাম্বারে কিন্তু এখনই আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করবেন। কেন এই যে ভ্যাকেন্সিগুলো বলছি, এগুলো প্রত্যেকটা কিন্তু আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকবার বলছি, আপনারা নোট করে নিন। এই নাম্বারে কিন্তু আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604। এই নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি এই ধরনের প্রাইভেট স্কুলের জব আপনারা আপডেট পেতে চান, টিচার্স বা নন টিচিং স্টাফের যদি আপডেট পেতে চান কলকাতা বা কলকাতার বাইরে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আপনার পরিচিত যদি কোনো মানুষ থেকে থাকে বা আপনার যদি ফ্রেন্ড সার্কেল থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটিকে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।